ওম শান্তি। আজকে 18ই ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমূল্য মহাবাক্য, আজকের মুরলী। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অসীম জগতের পিতা এসেছেন বাচ্চারা তোমাদেরকে জ্ঞানের শৃঙ্গার করতে, উচ্চ পদ প্রাপ্ত করতে হলে সব সময় সালঙ্কারা হয়ে থাকো। বাবা আমাদের ভবিষ্যপদ, আমরা যে উঁচু পদ প্রাপ্ত করতে চলেছি বর্তমান পুরুষার্থের দ্বারা, সেই উঁচু পদে আসীন বাবা আমাদেরকে দেখছেন। আমাদের মাথায় ডবল তাজ এবং অঙ্গ অঙ্গ আমাদের সুসজ্জিত হয়ে আছে, যা নাকি বর্তমান সময়ে এই অমৃত জ্ঞানের দ্বারাই আমাদের কর্ম ইন্দ্রিয় একেবারে সেজে ওঠে। সেজন্য বাবা বলছেন, এই জ্ঞানেই তোমাদেরকে শৃঙ্গার করবে, আর বাবা এসেছেন তোমাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করতে। আর সবসময় এই কর্ম ইন্দ্রিয়ে তোমাদের এই জ্ঞানযুক্ত ধারণা যখন ভরে রাখবে, তখন আচার আচরণ ব্যবহার সব কিছু তোমাদের দেবতুল্য হয়ে যাবে। আজকের প্রশ্ন, কোন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা অত্যন্ত খুশি হন? নিষ্কামী বাবা, তারপরও তিনি বাচ্চাদের প্রতি আশা রাখেন যে বাচ্চারা যাতে রাজা বাচ্চা হয়। বাচ্চাদের দেখে তিনি খুশি হন, তবে তাদের কোয়ালিটি সম্পর্কে বাবা বলছেন, তো ওই গুণে গুণান্বিত হলে পরেই বাবা তেমন বাচ্চাদের দেখে খুশি হন। উত্তর, যে বাচ্চারা সার্ভিসে সবসময় তৎপর থাকে, অলৌকিক এবং পারলৌকিক দুজন পিতাকেই ফলো করে, জ্ঞান যোগের দ্বারা আত্মাকে অলঙ্কৃত করে, পতিতকে পবিত্র করে তোলার সেবা করে, এমন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা খুব খুশি হয়ে ওঠেন। বাবা চান আমার বাচ্চারা পরিশ্রম করে উঁচু পদ প্রাপ্ত করুক। ভক্তিতে আমরা অনেক পরিশ্রম করে এসেছি, জপ তপ, দান পুণ্য, পূজা পাঠ, তীর্থযাত্রা। কিন্তু এখন এই পরিশ্রম নয়, এখন আমাদের আত্মিক স্থিতি তৈরি করা, আত্মাকে সম্পূর্ণরূপে শুদ্ধ পবিত্র করা। তো ওই পরিশ্রমে এখন আমাদেরকে অনেক তৎপর হতে হবে। আর তার জন্য ডবল ইঞ্জিন আমাদের প্রাপ্ত হয়েছে। সে বাবা আমাদের জ্ঞান দিচ্ছেন, ব্রহ্মা বাবা এই জ্ঞান জীবনে ধারণ করে। ব্রহ্মা বাবা কর্মজীবনকে আমাদের সামনে তুলে ধরছেন। সেই জন্য সে বাবাও বলেন, তো ফলো করতে হয়, ব্রহ্মাকে ফলো করো। ব্রহ্মা কী করে ত্যাগ করেছে, ব্রহ্মা কী করে তপস্যা করেছে, আর জ্ঞান তো দেন পিতা পরমাত্মা। আর এই সময় যখন আমাদের উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, দুনিয়ার সকল আত্মাদের আমরা কল্যাণ করব, আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, এমন পরিশ্রম করা বাচ্চাদেরকে বাবা দেখে খুব খুশি হন। তো এটাই হলো আজকের মূল মহাবাক্যের তো প্রশ্ন উত্তর মহাবাক্য। ওম শান্তি। আত্মিক বাবা আত্মারূপী বাচ্চাদের বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা। তো বর্তমানে আমরা কি মিষ্টি হতে পেরেছি? না, এখন বাবা আমাদেরকে মিষ্টি মিষ্টি তৈরি করছেন। আমাদের ভবিষ্যৎ রূপ বাবা দেখছেন। যেমন লৌকিক পিতার বাচ্চাদের প্রতি স্নেহ থাকে, মমতা থাকে, তেমনই অসীম জগতের পিতারও অসীম জগতের বাচ্চাদের প্রতি স্নেহ থাকে, মমতা থাকে। একজন পিতা বাচ্চাদের শিক্ষা দেন এবং তাদের সতর্ক করে দেন যাতে তারা উচ্চ মর্যাদা লাভ করতে সক্ষম হয়। গরিব মা বাবা কিন্তু স্বপ্ন দেখে এবং তাদের জীবনকে তারা ত্যাগ করে, জীবনকে তারা উৎসর্গ করে দেয় বাচ্চাদের ভবিষ্যৎ জীবনের দিকে লক্ষ্য রেখে, তারা যাতে
ভবিষ্যতে অনেক উঁচু মর্যাদা লাভ করে সক্ষম হয়। তো এটাই বাবার চাওয়া থাকে লৌকিক মাতা পিতার। তেমনি অসীম জগতের বাবারও ইচ্ছা সন্তানদের প্রতি থাকে। কি ইচ্ছা থাকে? আমরা কি সেই ইচ্ছা পূরণ করতে পারি বা পারব? বাচ্চাদের জ্ঞান আর যোগের অলংকার দিয়ে তিনি তাদের অলঙ্কৃত করেন। কারণ ভক্তিতে আমরা অলঙ্কৃত হইনি। এখন বাবা আমাদের অঙ্গ আমাদেরকে সুসজ্জিত করছেন। তোমাদের দুই বাবাই যথার্থ রীতিতে অলঙ্কৃত করে তোলেন, যাতে বাচ্চারা উচ্চ পদ পেতে পারে। ডবল ইঞ্জিন আমাদের জন্য এখন পরিশ্রম করছেন। অলৌকিক বাবাও খুশি হন, পারলৌকিক বাবাও খুশি হন, যারা প্রকৃত রূপে পুরুষার্থ করে তাদেরকে দেখে। তাদের জন্য গাওয়া হয়ে থাকে ফলো ফাদার, ফলো মাদার। তো ব্রহ্মা বাবা, মাম্মা যেভাবে পুরুষার্থ করে গেছেন, ত্যাগ করেছেন, তপস্যা করেছেন, আর আমাদেরকে শিব বাবাও বলেন যে তো ফুট স্টেপকে আমাদের ফলো করার জন্য। সুতরাং দুজনকেই অনুসরণ করতে হবে। একজন হলেন আত্মিক পিতা, দ্বিতীয়জন অলৌকিক পিতা। সুতরাং পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। এটাই আমাদের জীবনের তপস্যা, এটাই আমাদের জীবনের অধ্যবসায়। তোমরা যখন ভাট্টিতে ছিলে তখন সবার তাজ অর্থাৎ মুকুট সহিত ফটো বেরিয়েছিল। তো বাবা, সাকার বাবা বাচ্চাদের যখন ভাট্টি করিয়েছিলেন, 14 বছর তপস্যা করেছিল, তখন তাদেরকে এমন সমানে তাদেরকে স্থিত করেছিলেন এবং তাদের ছবি তৈরি করেছিলেন যাতে তাদের এমন স্থিতি পার্মানেন্ট হয়ে যায়। বাবা বুঝিয়েছেন তাজ কখনো লাইটের হয় না, তাজ কখনো লাইটের হয় না। ওটা হলো পবিত্রতার প্রতীক, যা সবাইকে দেওয়া হয়। এমনটা নয় যে সাদা লাইটের কোনো তাজ হয়, ওটা পবিত্রতার চিহ্ন হিসাবে বোঝানো হয়। তো বাবা সম্পূর্ণ জ্ঞান আমাদেরকে দিচ্ছেন, ওনার কাছে কিছু রেখে আমাদেরকে কিছু দিচ্ছেন, এমনটা নয়। সর্বপ্রথমে শতযুগে তোমরাই থাকো, তোমরাই ছিলে। বাবা এও বলেন আত্মা আর পরমাত্মা আলাদা থাকে বহুকাল, সুন্দর মেলা লাগে যখন মাঝখানে আসে সদ্গুরু দালাল। তো আমাদের এই বর্তমান জীবন কতই না সুন্দর। তোমরা বাচ্চারাই প্রথমে আসো, তারপর তোমাদেরই আবার প্রথমে ফিরে আসতে হয়। তো এটা বাবা বলছেন যে আমরাই এখন পুরুষার্থ করছি, আমরাই শতযুগে আবার পরমধামে গিয়ে আবার আমরা অতীব শীঘ্র আমরা শতযুগে আসব। মুক্তিধামের গেটও তোমাদের খুলতে হবে, কারণ তোমরা এখন স্যাম্পল। বাবা তো এই সময় তোমাদের সুসজ্জিত করে তুলছেন, জ্ঞান শৃঙ্গার করছেন। একজন তো মা বাবার বাড়িতে থেকেও অর্থাৎ গৃহস্থ থেকেও সরলতার সাথে জীবনযাপন করে তোমরা কমল পুষ্পের মতো তো এখন হয়ে দেখাতে পারো, প্রমাণ দেখাতে পারো। এই সময় তোমাদের খুব সাধারণ হতে হবে, না বেশিও নয়, কমও নয়। বাবা এটাও বলেন যে এই সময় ব্রাহ্মণদের জীবনযাপন না খুব উঁচু না খুব নিচু, তো মাঝখানের জীবনযাপন, খাওয়া খাদ্য মাঝখানের, পোশাক আশাক আমাদের খুব সাধারণ। বাবা এও বলেন আমি এসে সাধারণ শরীরে প্রবেশ করি। তো অনেকের এটা মনে প্রশ্ন, ভগবান এসেছেন, কোনো সাধু সন্তের শরীরে আসতে পারতেন, কোনো মনি ঋষির শরীরে আসতে পারতেন, সন্ন্যাসীর শরীরে আসতে পারতেন। তো ভগবান বলেন না, আমি গৃহস্থীর শরীরে আসি। সেও একেবারে সাধারণ, কোনো দেহদারীকে ভগবান বলা যায় না। মানুষকে কখনো সদ্গতি দিতে পারে না, সদ্গতি দিতে পারেন গুরু, সদ্গুরু, যিনি পিতা পরমাত্মা। মানুষ 60 বছর বয়সের পর বানপ্রস্থ নেয়, এটা দুনিয়ার এক মান্যতা, এবং গুরুর শরণাপন্ন হয়, গুরু গৃহে গিয়ে বসবাস করতে থাকে, এই নিয়ম। তো এই সময়ের জন্য যা পরে ভক্তি মার্গে চলতে থাকে। তো সত্য শিব বাবা এখন বলছেন যে এখন প্রকৃতপক্ষে তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা। তো বানপ্রস্থ অবস্থা, তো এখন যখন বানপ্রস্থ অবস্থা অর্থাৎ তোমাদের বাণী থেকে উপরে থাকার স্থিতি, থাকো তুমি ঈশ্বরীয় বিদ্যালয়ে,
নতুবা ঘরে, এটা কোনো বিষয় নয়। তো বিষয় হচ্ছে তোমার স্থিতি। তো যদি তোমার এই স্থিতি এখন হয়, তাহলে তুমি আত্মাই শতযুগ ত্রেতা যুগের পরে দ্রাপর যুগ কলিযুগে তোমরা এই নিয়ম বানাবে, ভক্তি মার্গের নিয়ম। 60 বছর হলে গুরু গৃহে যাবে। আজকাল তো ছোট ছোট বাচ্চাদেরও গুরু করিয়ে দেওয়া হয়, মন্ত্র দেওয়া হয়। তো যদিও তাদের বানপ্রস্থ অবস্থা নয়, অর্থাৎ দুনিয়ার হিসাবে তাদের বয়স 60 নয়, কিন্তু হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় তো এমন ভাবনা থাকে, সেই জন্য বাচ্চাদের গুরুকরণ করিয়ে দেওয়া হয়। বাবা বলেন তোমরা সবাই আত্মা। একজনই আছেন যিনি অবিনাশী উত্তরাধিকার দিয়ে থাকেন। তো বাবা বলছেন যে দুনিয়ার নিয়ম একটা, আর এই সময় পিতা পরমাত্মা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তো অতীব সত্যর দিকে। ওরা বলে গুরু বিনা পার হওয়া যায় না, অর্থাৎ ব্রহ্মতে লীন হওয়া যায় না। তোমাদের তো লীন হতে হবে না। এসব হলো ভক্তি মার্গের কথা। আত্মা তো নক্ষত্রের মতো বিন্দু, বাবাও বিন্দু। সেই বিন্দুকেই কি বলা হয়? জ্ঞান সাগর বলা হয়। তোমরা ছোট আত্মা, যার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরা থাকে। তোমরা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করে থাকো। পাস উইথ অনার তোমরা এই সময় হচ্ছ, তাই না? এমন নয় যে শিবলিঙ্গ বড় হয়, আত্মা যেমন পরমাত্মা ঠিক তেমন। আত্মা পরমাত্মা থেকে আসে, তো তাদের ভূমিকা পালন করতে, অর্থাৎ বাবা এই সময় আমাদেরকে তো অতীত স্মৃতি দিচ্ছেন যে তোমরা পরম ধাম থেকে আসো, পরমাত্মা যেখানে ছিল সেখান থেকে তোমরা ছুটে আসো, এসে এই দুনিয়াতে তোমরা পাঠ করতে থাকো। বাবা বলেন আমিও সেখান থেকে আসি, আমিও তো পরম ধাম থেকে আসি, কিন্তু আমার কোনো নিজস্ব শরীর নেই। তোমরা ডেকেছ, আমাকে আসতে হবে, কিন্তু আমি আসব পরের শরীরে। আমি রূপ, আমি বসন্ত, পরম আত্মা পরমাত্মা রূপ। তো ওনার মধ্যেই সম্পূর্ণ জ্ঞান ভরপুর। তো বাবার এই একদম স্পষ্ট জ্ঞানের মাধ্যমে তো বাবার সম্পূর্ণ রূপ সম্পর্কে আমাদের এখন তো অনুভব হওয়া চাই। তিনি যখন জ্ঞানের ঝর্ণা প্রবাহিত করেন, তখন সমস্ত মানুষ পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হয়ে যান। তো এই সময় আমাদের তো এই সময় এক বিন্দুর পিপাসু নয়। তুমি ভগবানকে ডাকে এই সময়, তুমি প্রেমের সাগর, আমি তোমার এক বিন্দুর পিপাসী। কিন্তু ভগবান বলে না, আমি তোমাদেরকে রোজ জ্ঞান তো সাগরের তো বর্ষায় তোমাদেরকে আমি স্নান করাতে আসি। বাবা গতি সদ্গতি দুই আমাদের দিয়ে থাকেন। তোমরা সদ্গতি পাও, বাকিরা গতি পায়, অর্থাৎ নিজের ঘরে ফিরে যায়, অর্থাৎ পরমধাম পর্যন্ত নিয়ে যাওয়া, এটা হলো বাবার ডিউটি। আর তোমরা পরমধামও যাও, তারপর তোমরা শোকধামে আসো, ওটা হলো সুইট হোম। আত্মারা কান দিয়ে শোনে। বাবা বলছেন মিষ্টি মিষ্টি হারানিদের বাচ্চারা, এখন তোমাদের ফিরে যেতে হবে। কোথায়? সেই পরমধামে। সেই জন্য অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে। পবিত্রতা ছাড়া কেউই ফিরে যেতে পারে না। আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আত্মাদের বলা হয় শিবের বরযাত্রী। শিব বাবা এখন শিবালয় স্থাপন করছেন। তারপর রাবণ এসে কী করে তুলবে? এই দুনিয়াকে বেশ্যালয় করে তুলবে। তো বাম মার্গকে বেশ্যালয় বলা হয়, কারণ এই সময় হচ্ছে বাম মার্গ, অর্থাৎ আমরা আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা টোটাল ঘুরে চলছি, অন্য দিশাতে চলছি। বাবার কাছে এমন অসংখ্য বাচ্চা আছে যারা বিবাহ করেও পবিত্র থাকে। সন্ন্যাসীরা তো বলে এমন হতেই পারে না যে দুজন একত্রে এভাবে থাকতে পারে। বোঝানো হয় এতে আমদানি অনেক হয়, পবিত্র থাকলে 21 জন্মের জন্য রাজধানী পাওয়া যায়। সুতরাং এক জন্ম পবিত্র থাকা এমন কিছু বড় ব্যাপার নয়। তো এই সময় ব্রাহ্মণ বাচ্চাদের তো অনেক বড় ধারণা, যা বাবা আমাদের অলঙ্কৃত করে তুলছেন। বাবা বলেন তোমরা কাম বাসনার চিতায় তোমরা বসে সম্পূর্ণ কালো হয়ে গেছো। কৃষ্ণ সম্পর্কে বলা হয় গৌর এবং শ্যাম সুন্দর। এই ব্যাখ্যা বর্তমান সময়ের জন্য। এই সময় যখন আমরা জ্ঞান সাগরকে আমরা বুঝছি, জ্ঞান সাগরের জ্ঞানকে আমরা বুঝছি, কামচিতায় বসে আত্মা কুশ্রী হয়ে গেছে। তারপর তাকে গায়ের ছোড়াও বলা হয়। প্রকৃত পক্ষেই তো সে ছিল না। তো
তো কৃষ্ণ কি তো বা ব্রহ্মা বাবা কি গ্রামের তো ছোরা ছিলেন? কৃষ্ণ তো হতে পারে না। তার তো অনেক জন্মের অন্তিমে এসে তার মধ্যে প্রবেশ করেন, তাকে সুন্দর করে তোলেন। তোমাদেরও এখন এক বাবাকেই স্মরণ করতে হবে। বাবা, তুমি কত মিষ্টি, কত মিষ্টি অবিনাশী উত্তরাধিকার দিচ্ছ আমাদের, মানুষ থেকে দেবতা, মন্দিরের যজ্ঞ করে তুলছ। নিজের সাথে এমনই তো বাক্যালাপ করতে হবে, কারণ এটা হচ্ছে সচিন্তন, আর স্বয়ের সাথে স্বয়ের বাক্যালাপ। তো এই জন্য বাবা এও বলছেন যে মুখে কিছু বলার প্রয়োজন নেই, সংকল্প করো, সংকল্প করো। কারণ ভক্তিতে তোমরা অনেক বিড়বিড় করে এসেছো, অনেক মন্ত্র জপ করে এসেছো। এখানে মন্ত্র জপ করার, মুখে কিছু আওয়াজ করার কোনো প্রয়োজন নেই। মনে মনে তোমরা সংকল্প করো। ভক্তি মার্গে তোমরা তো প্রিয়তমকে, মাসককে কত স্মরণ করেছো না? না জেনে স্মরণ করেছো। এখন বাবা এসে তোমাদের সাথে মিলিত হয়েছেন। বাবা, তুমি কত মিষ্টি, কেন আমরা তোমাকে স্মরণ করব না? যারা সঠিক বাবাকে বুঝতে পেরেছে, তো তারা তো এমনভাবেই বাবার সঙ্গে কথা বলে। তোমাকে প্রেমের সাগর, শান্তির সাগর বলা হয়। তুমি এসে উত্তরাধিকার দাও। প্রেরণার দ্বারা কিছুই প্রাপ্ত করা যায় না। বাবা তো সামনে এসে বাচ্চারা তোমাদেরকে পড়ান। তো এই অনুভূতি এই সময় আমাদের হওয়া উচিত। এটা তো পাঠশালা, তাই না? বাবা বলেন, আমি তোমাদের রাজারও রাজা করে তুলি। তো এই হলো রাজযোগ। তোমরা এখন মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতন সম্পর্কে জেনেছ। এত ছোট আত্মা কত রকম পার্ট প্লে করে। তো আত্মা সম্পর্কে আমাদের আরও অনেক গভীর এবং সূক্ষ্ম জ্ঞান হওয়া উচিত, থাকা উচিত। তবে আমরা অনুভবী হয়ে অন্যকে অনুভব করাতে পারবো। পার্টও তোমাদের পূর্ব নির্ধারিত। তো একে বলে অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা চলতেই থাকে। এতে সংশয়ের কোনো প্রশ্নই নেই। তো বাবা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বলেন, তোমরা সুদর্শন চক্রধারী। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র ঘটতে থাকে, এর ফলে তোমাদের পাপ কেটে যায়। কৃষ্ণ কখনো সুদর্শন চক্র ব্যবহার করে তো হিংসার আশ্রয় নেয় না। কারণ কৃষ্ণ সম্পর্কে অনেক তো গল্প গাথা রচনা করা হয়েছে। তিনি অকাসুর বকাসুরকে বধ করেছিলেন এবং তিনি শিশুপালকে বধ করেছিলেন। তো ওখানে সত্যযুগে না লড়াই, না হিংসাত্মক ঘটনা ঘটে, না কাম বাসনা। ওখানে সবাই ডবল অহিংসক হয়। তো সেখানে কাম দ্বারা কাউকে দুঃখ দেওয়া হয় না এবং অস্ত্রের দ্বারা কাউকে দুঃখ দেওয়া হয় না। এই সময় তোমাদের 5 বিকারের সাথে যুদ্ধ চলছে। অন্য কোনো যুদ্ধের বিষয় নেই এখানে। কোনো তো লাঠি লস্কর নিয়ে, গোলা বারুদ নিয়ে, তীর ধনুক নিয়ে কোনো যুদ্ধ নেই। বাবা হলেন উচ্চ থেকে উচ্চতর লক্ষ্মী নারায়ণ। এদের মতো উচ্চ হতে হবে। যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। কল্পে কল্পে তোমাদের এই পড়াশোনা থাকবে। এখন ভালোভাবে পুরুষার্থ করলে কল্পেও তাই করবে। তো বাবা এই এক জীবনের ত্যাগ তপস্যা তো কল্পান্তরের বাজি তো বাবা আমাদের স্পষ্ট করে দিচ্ছেন, নেশা ধরাচ্ছেন। জাগতিক পড়াশোনার দ্বারা এত উচ্চ মর্যাদা লাভ হয় না যতটা এই আধ্যাত্মিক রুহানি পড়াশোনার দ্বারা তোমাদের হতে পারে। উচ্চ থেকে উচ্চতর হয় লক্ষ্মীনারায়ণ। এরাও মানুষ, কিন্তু দৈবিগুণ সম্পন্ন। তো দৈবিগুণ ধারণ করে বলে তো এদের দেবতা বলা হয়। দিব্যগুণ থাকে, 16 কলা সম্পন্ন থাকে, 8-10 ভোজাদারি কেউ হয় না। ভক্তিমার্গে যখন সাক্ষাৎকার হয় তখন কাঁদে, দুঃখে পড়ে অনেক অশ্রু ঝরায়। তো অশ্রু সম্পর্কে বাবা বলছেন, চোখের জল এলে তো অসফল হবে, কারণ এটাও তোমাদের কাছে একটা পরীক্ষা। চোখের জলকে সম্বরণ করতে পারো কি পারো না। আত্মা শরীর ত্যাগ করে তো যখন তো মা মারা যায় তখন হালুয়া খাও, যখন স্ত্রী মারা যায় তখনও হালুয়া খাও। আজকাল তো বব্বেতে কেউ রোগগ্রস্ত হলে বা শরীর ত্যাগ করলে বিকেদের ডাকা হয় কেন? শান্তি প্রদান করার জন্য। তোমরা ওদের বুঝিয়ে বলে থাকো, আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করছে, এতে তোমাদের কিছু যায় আসে না। তো অত্যন্ত যুক্তি এবং অনুভব করে তাদেরকে বোঝানো হয়, বুঝিয়ে বলা হয়। কান্নাকাটি করে কী লাভ?
ওরা বলে একে কাল খেয়েছে। তো আসলে এমন কোনো ব্যাপার নেই। আত্মা নিজেই শরীর ত্যাগ করে চলে যায়, তার পাঠ শেষ হয়েছে, তার অন্য কোথাও গিয়ে অন্য কোনো রূপে তাকে পাঠ শুরু করতে হবে, নিজের সময় মতো শরীর ত্যাগ করে চলে যায়। তো কাল অর্থাৎ মৃত্যু কোনো বস্তু নয়, মৃত্যু একটা সিস্টেম। যেমন জন্ম তেমনই মৃত্যু। সত্যযুগে তো গর্ভপ্রসাদের মতো, তো শাস্তির প্রশ্নই নেই। ওখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়, ওখানে মায়া নেই যে বিকর্ম হবে। তোমরা বিকর্মজিৎ হয়ে ওঠো। সর্বপ্রথম বিকর্মজিতের সম্বদ চলে শতযুগ ত্রেতা যুগে, তারপর শুরু হয় ভক্তিমার্গ, রাজা বিক্রমের শাসন শুরু হয়। তো এই সময় যে পাপ করো তার উপর তোমরা বিজয় অর্জন করে থাকো, নাম হয় বিকর্মাজিৎ। তারপর দাপরে রাজা বিক্রম, শুরু হয় পাপ। যদি সূচে মর্চে ধরে তবে চুম্বক টানতে পারবে কি? পারবে না। তো পাপের মর্চে যত উঠতে থাকবে ততই চুম্বক সূচকে টানতে সক্ষম হবে। তো এটাই হলো বর্তমান সময়। বাবা বলছেন মর্চে ধরে গেছে, তো এখন তো যোগ বলের দ্বারা এই মর্চাকে সাফসুতরা করো। তো বাবা তোমাদেরকে টানছেন, বাবাকে অনুভব করতে পারবে। বাবা তো সম্পূর্ণ পবিত্র, তোমরাও যোগবলের দ্বারা পবিত্র হয়ে ওঠো। যেমন লৌকিক বাবা বাচ্চাদের দেখে খুশি হয়ে ওঠে, অসীম জগতের বাবাও বাচ্চাদের সার্ভিস দেখে খুশি হন। বাচ্চারা যথেষ্ট পরিশ্রম করে, সার্ভিসের জন্য সবসময় অ্যাভারিডি হওয়া উচিত। বাচ্চারা তোমরা হলে পতিতদের পবিত্র করে তোলার ঈশ্বরীয় যোদ্ধা। এখন তোমরা ঈশ্বরীয় সন্তান, অসীম জগতের বাবা আছেন, আর তোমরা সবাই ভাই বোন, আর কোনো সম্বন্ধ নেই। কারণ লৌকিক জীবনের অনেক সম্বন্ধ তোমরা করে এসেছো, যতই করে এসেছো ততই মায়ার জালে তোমরা ফেসে গেছো। মুক্তিধামে বাবা আর তোমরা আত্মারা হলে ভাই ভাই। তারপর তোমরা শতযুগে যাও, সেখানে এক পুত্র এক কন্যা। এখানে তো অনেক সম্বন্ধ, কাকা মামা চাচা জ্যাঠা পিসা, কত কিছু। মূল বতনে হলো সুইট হোম মুক্তিধাম। ওখানে যাওয়ার জন্য মানুষ কত যজ্ঞ তপ ইত্যাদি করে, কিন্তু ফিরে যেতে পারে কি? পারে না। অনেক গল্প গাথা তৈরি করে, সবার সদ্গতিদাতা একজনই, পিতা পরমাত্মা, দ্বিতীয় কেউ নেই। তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে আছো। কলিযুগে অগণতি মানুষ, সত্যযুগে অল্প সংখ্যক মানুষ, প্রথমে স্থাপনা হয় তারপর বিনাশ। তো এখন অনেক ধর্ম হওয়ার কারণে কত হাঙ্গামা হয়ে থাকে। তোমরা 100% নির্বিকারী ছিলে, তারপর 84 জন্মের পর 100% বিকারগ্রস্ত হয়ে পড়েছ। এখন বাবা এসে সবাইকে জাগিয়ে তুলছেন, কারণ মায়া রাবণ আমাদেরকে কুম্ভকর্ণের নিদ্রায় শুইয়ে দিয়েছে। তো বলছেন জাগো, শতযুগ আসছে। যিনি সত্য সেই বাবাই তোমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার দেন, ভারত সত্যখণ্ডে পরিণত হয়। বাবা এসে সত্যখণ্ড নির্মাণ করেন। মিথ্যাখণ্ড কে তৈরি করে? 5 বিকাররূপী রাবণ। রাবণের কত বিশাল কুশপুত্তলিকা তৈরি করে জ্বালিয়ে দেওয়া হয়, কেননা এই হলো নম্বর 1 সবচেয়ে বড় শত্রু। মানুষের তো জানা নেই তো কবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছিল। বাবা বোঝান আধা কল্প হলো রামরাজ্য, আধা কল্প রাবণ রাজ্য। তো রাবণ কোনো মানুষ নয় যাকে মারা হয়। এই সময় সম্পূর্ণ দুনিয়া রাবণ রাজ্য। বাবা এসে রাম রাজ্য স্থাপনা করেন, তারপর জয় জয়কার শুরু হয়। শতযুগে সবসময় খুশি বিরাজ করে, ওটা হলো সুখধাম। এখন পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা বলেন এই পুরুষার্থ দ্বারা তোমরা এই দেবতা হতে চলছ। তোমাদের চিত্র তৈরি করা হয়েছিল, অনেকে এসেছিল, তারপর শোনন্তী কহন্তী তারপর ভাগন্তী হয়ে গেল। বাবা এসে অত্যন্ত স্নেহের সাথে তোমাদের সব কিছু বুঝিয়ে বলেন। বাবা টিচার তোমাদেরকে ভালোবাসেন, তো সদ্গুরু ভালোবাসেন। তো বাবা সদ্গুরু টিচার সকলেই তোমাদের ভালোবাসেন। তো সদ্গুরুর নিন্দুকেরা কোথাও ঠাঁই পায় না। এই সময় তোমরা সদ্গুরু সম্পর্কে জানছো, আর সদ্গুরুকে কখনো অবহেলা করবে না। তোমাদের এইম অবজেক্ট সামনে রয়েছে না, লক্ষ্যে নারায়ণ হবে। ওই গুরুদের তো কোনো এইম অবজেক্ট নেই, তো ওটা কোনো পড়াশোনা নয়, এটা হলো পড়াশোনা। একে বলে ইউনিভার্সিটি কাম হাসপাতাল, যেখানে তোমরা এভার হেলদি এভার ওয়েলদি হয়ে ওঠো। তো এখানে সব মিথ্যা তো গাওয়া হয়ে থাকে,
মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা এই সংসার। শতযুগ হলো সত্যখণ্ড, ওখানে হিরে জহরাতের মহল। সোমনাথ মন্দির ভক্তি মার্গে তৈরি হয়েছে দাপর যুগে কোহিনূর হীরা দিয়ে। কত ধন সম্পদ ছিল যা মুসলমানরা এসে লুট করে নিয়ে গেছে। বড় বড় মসজিদ তৈরি করেছে। তো বাবা এসে তোমাদের সীমাহীন সম্পদ প্রদান করেন। তো শুরু থেকেই তোমাদের সব সাক্ষাৎকার হয়ে আসছে। বাবা হলেন আল্লাহ আলাউদ্দিন। তিনি প্রথম দেবী ধর্ম প্রতিষ্ঠা করেন। যে ধর্ম নেই তার আবার স্থাপনা হয়। সবাই জানে প্রাচীন শতযুগে এদেরই রাজ্য ছিল। আদি সনাতন দেবদেবীর তাদের উপর কেউ ছিল না। দৈবী রাজ্যকেই স্বর্গ দুনিয়া বলা হয়, বহিষ্ঠ বলা হয়। তোমরা এখন জানো, তারপর অন্যদেরও বলতে হবে, সবাইকে জানাতে হবে, যাতে কেউ দোষারোপ করতে না পারে। আমরা তো বুঝতে পারিনি, আমরা তো শুনতে পারিনি। তোমরা সবাইকে বলো, তারপর বাবাকে ছেড়ে চলে যাও। এই হিস্ট্রি অবশ্যই রিপিট হবে। বাবার কাছে এলে বাবা জিজ্ঞাসা করেন, আগে কখনো মিলিত হয়েছ? বলে হ্যাঁ বাবা, 5000 বছর আগেও মিলিত হতে এসেছিলাম, অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছিলাম। কেউ এসে শুনে, কারো যখন সাক্ষাৎকার হয় তো ব্রহ্মার, তখন সেই সব স্মরণে আসে, বলে তো আমরা তো এই রূপ দেখেছিলাম। তো বাবাও বাচ্চাদের দেখে খুশি হন। লৌকিক, অলৌকিক এবং পারলৌকিক পিতা উভয়ই দেখে খুশি হন। অবিনাশী রত্ন দ্বারা তোমাদের ঝুলি ভর্তি করতে হবে, তাই না? এ হলো ঈশ্বরীয় পড়াশোনা। 7 দিনের কোর্স করে তারপর যেখানে থাকো না কেন মুরলির আধারে চলতে পারো। 7 দিনে এতটাই বোঝানো হবে যে তারপর মুরলি বুঝতে পারবে। বাবা তো বাচ্চাদের সব রহস্য যথার্থ রীতিতে বুঝিয়ে থাকেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সদর্শন চক্র ঘুরিয়ে পাপকে ভস্ম করতে হবে। আধ্যাত্মিক পড়াশোনার দ্বারা নিজের পদ শ্রেষ্ঠ করে তুলতে হবে। কোনো পরিস্থিতিতেই কান্নাকাটি করা উচিত নয়। নাম্বার 2, এখন হলো বানপ্রস্থ অবস্থায় থাকার সময়। সেজন্য অতি সাধারণ অবস্থায় থাকতে হবে, না খুব বেশি না অনেক কম। ফিরে যাওয়ার জন্য আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। আজকের বরদান: সদা মোল্ড হওয়ার বিশেষত্বের দ্বারা সম্পর্ক আর সেবাতে সফল হওয়া, সফলতা মূর্তি ভাবা। তার অর্থ, যে বাচ্চাদের মধ্যে নিজেকে মোল্ড করার বিশেষ গুণ আছে তারা সহজেই গোল্ডেন এজের স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারবে। তো যেরকম সময়, যেরকম সার্কামস্ট্যান্স হোক, সেই অনুসারে নিজের ধারণাগুলিকে প্রত্যক্ষ করার জন্য মোল্ড হতে হয়। যারা মোল্ড হতে পারে তারাই হয় রিয়েল গোল্ড। যেরকম সাকার বাবার বিশেষত্ব দেখেছিলে, যেরকম সময়, যেরকম ব্যক্তি, তো সেই রকম রূপ। তো এই রকম ফলো ফাদার করো, তাহলে সেবা আর সংকল্প সব কিছুতে সহজেই সফলতা মূর্তি হয়ে যাবে। স্লোগান: যেখানে সর্বশক্তি থাকে তো সেখানে নির্বিঘ্ন সফলতা থাকে। আজকের অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট: যেরকম সাকারে আসা যাওয়ার সহজ প্র্যাকটিস হয়ে গেছে, সেরকম আত্মাদেরও নিজেদের কর্মাতীত অবস্থাতে থাকারও অভ্যাস হয়ে যাবে। এখনই কর্মযোগী হয়ে কর্মতে আসা, কর্ম সমাপ্ত করে কর্মাতীত স্থিতিতে থাকা। তো এই অনুভব সহজ হতে থাকবে। সদা লক্ষ্য রাখো যে কর্মাতীত অবস্থাতে থাকতে হবে, নিমিত্ত মাত্র কর্ম করার জন্য কর্মযোগী হয়ে পুনরায় কর্মাতীত। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।